আমাদের দেশে মদের বৈধতা দেওয়া হচ্ছে, এ ব্যাপারে কিছু বলুন। এ ব্যাপারে আমরা এর আগেও বলেছি, এখনও বলছি। দেখুন, 21 বছরের বেশি বয়স হলে যে কেউ, ঢাকা শহর তো বটেই, অন্যান্য শহরগুলোতেও লাইসেন্সধারী মদের দোকানে গিয়ে মদ পান করতে পারবে। এই আইন যেটা পাশ হতে যাচ্ছে সম্ভবত, পত্রপত্রিকা দেখেছি আমি। তো এই আইন যদি হয়, তাহলে এই দেশে তরুণ সমাজ যতটুকু নষ্ট আছে, এই নষ্ট হওয়াটার ধারা আরো কয়েক গুণ বেড়ে যাবে। দেখুন, এমনি তারুণ্যের এই বয়সটাকে কন্ট্রোল করতে পারা কঠিন হয়। তরুণরা তাদের এই যৌবনের চরিত্রটাকে ধরে রাখাটা কি হয়, কঠিন হয়। সেখানে এই সমস্ত বিষয়গুলো তরুণদেরকে আরো নষ্ট করে দিবে। এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো আইন প্রণয়নকারী ভাইদের প্রতি, বোনদের প্রতি, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করুন। আমাদের এই সমাজটা এখনো ভালো আছে। অযথা অকারণে তরুণদেরকে মাদক নিয়ন্ত্রণের নামে মাদক ছড়িয়ে দিবেন না, বিষ হাতে তুলে দিবেন না। ঘরে ঘরে অশান্তি, জনে জনে অশান্তি, যুবকদের অনেকে নষ্ট হয়ে যাচ্ছে। অতএব এদেরকে আর বাকি নষ্ট হওয়ার পথ দেখাবেন না। আল্লাহর ওয়াস্তে এই জায়গা থেকে সরে আসেন। এই আইন এর সপক্ষে এদেশের মানুষের 90% মানুষ, আমি মনে করি, এই আইনের বিরুদ্ধে। ঠিক না ঠিক? প্রত্যেকটা জেলা জেলা, প্রত্যেকটা অঞ্চলে মদের বার খুলুক। আপনারা চান? কার প্রয়োজনে দরকার? জেলা জেলায় মদের বার কিসের প্রয়োজনে দরকার? মাদক নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূল করতে হবে। মাদক সমাজকে সুস্থ স্বাভাবিক করে না অসুস্থ করে? কেন 21 বছর বয়স হলে তাকে মদের সুযোগ কেন দিতে হবে? এমনিতে তো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের আইন প্রণয়নকারীদের, আমাদের দায়িত্বশীলদের যেন বোধোদয় হয়, সেই তৌফিক দান করুন। এবং এই জায়গা থেকে যেন সরকার এবং সরকারের যারা নির্ধারক আছেন তারা সরে আছেন, আমরা উদাত্ত আহ্বান জানাবো। আমি মনে করি এই আহ্বানটা আমার একার না, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি সুস্থ বিবেক সম্পন্ন মানুষের দাবি এটা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।